সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা দলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এলপিজি সংকটে বন্ধ ঠাকুরগাঁওয়ের প্রায় সব গ্যাস স্টেশন, মিলছে না রান্নার গ্যাসের সিলিন্ডার। সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জায়গা সংকটে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত, নষ্ট হচ্ছে যানবাহন সহ বিভিন্ন পণ্য। এলপিজি সংকটে বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের প্রায় সব গ্যাস স্টেশন। এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্যাস চালিত গাড়ির মালিক ও চালকরা। পাশাপাশি মিলছে না রান্নার গ্যাসের সিলিন্ডার। কয়েকদিন ধরে ঠাকুরগাঁও জেলার প্রায় সব এলপিজি অটো গ্যাস স্টেশন বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে হাজারের অধিক এলপিজি চালিত যানবাহনের উপর। গাড়ির মালিক ও চালকরা জ্বালানি না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন। অনেক ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরেও গ্যাস মিলছে না। এই অবস্থায় পেট্রোল ও অকটেন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন গাড়ির মালিক ও চালকরা। এতে খরচ হচ্ছে দ্বিগুণ, ফলে জনসাধারণকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। জ্বালানি খরচ বাড়লেও অতিরিক্ত ভাড়া দিতে চান না অনেকে। এতে করে জেলার এলপিজি চালিত পরিবহন খাত স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছে ঠাকুরগাঁওয়ের পরিবহন মালিক ও ড্রাইভাররা। আমরা যারা রেন্টে কারে গাড়ি চালাই তারা কিন্তু ভাড়া মারতে পারতেছি না। যে ভাড়া নিতাম 2000, সেই ভাড়া এখন নিতে হচ্ছে 3000। গ্যাস নাই, না থাকার কারণে তেলে আবার চালাতে হচ্ছে। গাড়িতে এলপিজি ঢুকাইতে পারতেছি না এবং অকটেন পেট্রোলে মানে খুবই কষ্ট হচ্ছে চালানোর জন্য, অনেক টাকা পড়ে যাচ্ছে। আজকে 3-4 দিন থেকে আমরা ভাড়া মারতে পারতেছি না, লোকজন ভাড়ার রেট শুনে চলে যাচ্ছে। তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে তার কোনো উত্তর দিতে পারছে না ঠাকুরগাঁওয়ের গ্যাস স্টেশন সংশ্লিষ্টরা। আমাদের আসলে বিগত 4 দিন বা 5 দিন থেকে গ্যাস নেই। মূলত এটা কবে আসবে সেটা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না। বারবার অর্ডার করার পরেও তারা আমাদেরকে মাল দিচ্ছে না, এবং তারা বলতেছে প্লান্টে মাল ঢুকতেছে না, বাইরে থেকে মাল আসতেছে না, এই ধরনের কথা তারা বলতেছে। এদিকে এলপিজি সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তারা। কোথাও কোথাও পাওয়া গেলেও দাম অনেকের ক্রয়সীমার বাইরে। যেহেতু এলপিজি গ্যাস সংকটের কারণে এই অসুবিধাটা হচ্ছে, আমরা এর দ্রুত সমাধান চাই। যে পরিমাণ গ্যাস সিলিন্ডারের দাম, তা আমাদের একটা সিলিন্ডার কিনতে হচ্ছে 1800 থেকে 2000 টাকা। হ্যাঁ, এই জন্য মানে কোনো উপায় না পেয়ে আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আমি বর্তমানে কারেন্টের চুলা ব্যবহার করছি। হঠাৎ করে পরিবহন খরচ ও রান্নার ব্যয় বেড়ে যাওয়ায় দিশেহারা ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। সিলিন্ডার গ্যাসের সংকটে ভোগান্তিতে নারায়ণগঞ্জের মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, সিলিন্ডার গ্যাসের সংকট তো প্রায় সব জায়গাতেই। গ্যাসের সিলিন্ডার কত করে বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জে জানাবেন। এছাড়া সিএনজি পাম্পগুলোর কি অবস্থা, সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? কোনোভাবেই কাটছে না গ্যাস সিলিন্ডার সংকট, মিলছে না অধিক মূল্যেও সেই কাঙ্ক্ষিত গ্যাস সিলিন্ডার, যার কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি, আমার পেছনটিতেই দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডারের গাড়ি, যে খালি গ্যাস সিলিন্ডারটি রয়েছে সেখানে কিন্তু তারা এখানে গাড়ি সাজিয়ে রেখেছেন। বারবার একজন খুচরা ব্যবসায়ী ডিলারদের ফোন দিচ্ছেন যে এই কাঙ্ক্ষিত গ্যাস সিলিন্ডারটি পাওয়ার আশায়, এবং খুচরা ব্যবসায়ীদের দোকান জুড়ে কিন্তু গ্রাহকরা এখানে ভিড় জমাচ্ছেন। তারা অধিক মূল্যে, দ্বিগুণ মূল্য কিন্তু কাঙ্ক্ষিত যে গ্যাস সিলিন্ডারটি রয়েছেন সেটি কিন্তু পাচ্ছেন না, যার কারণে তাদের রান্নায় ব্যাহত হচ্ছে। অনেকেই বিকল্প উপায়ে বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন, কিনছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জের যে বৈদ্যুতিক চুলার দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকে ইলেকট্রিক চুলা এবং রাইস কুকারও কিন্তু তারা কিনছেন। যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু যে মাটির চুলা রয়েছে সেটি কিন্তু বেছে নিচ্ছেন, অনেকে আবার বাইরে থেকে খাবার কিনে আনছেন। তবে হোটেলগুলিও কিন্তু পড়েছেন বিপাকে। গ্যাস সিলিন্ডার অধিক মূল্যে পাওয়া যাচ্ছে দুই একটি, তাও আবার কোথাও কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জের বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাস সিলিন্ডারের সন্ধান চেয়ে অনেকে কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন, যে বিষয়টি আমরা দেখেছি। আমরা কথা বলেছিলাম খুচরা ব্যবসায়ীদের সাথে, তারা যে বিষয়টি দোষারোপ করছেন ডিলারদের কাছে, এবং ডিলার কিন্তু দোষারোপ করছেন কোম্পানিকে। তারা
উভয় কিন্তু তারা কিন্তু অভিযোগ করছেন গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না এবং কোম্পানি তাদের যে বিষয়টি জানিয়েছেন এলসি বন্ধ ছিল এবং এলসি খোলার পরে যে জাহাজ ভ্রমণে যে নিষেধাজ্ঞা রয়েছেন বহির্বিশ্ব থেকে যে এলপি গ্যাস আনা হয় সেটি কিন্তু তারা কিন্তু নিষেধাজ্ঞার কারণে আমদানি করতে পারছেন না এবং আমরা কথা বলেছিলাম গ্রাহক যারা রয়েছেন তারাও কিন্তু পড়েছেন বিপাকে। তারা কিন্তু উভয়ই কিন্তু দোষারোপ করছেন খুচরা ব্যবসায়ী, ডিলার এবং কোম্পানিকে এবং তারা এটা দ্রুত সমাধান চায়। আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন, এলপিজি অটো ফিলিং স্টেশন যেগুলি রয়েছে সেখানেও কিন্তু গাড়ি যে ড্রাইভার রয়েছেন তারা কিন্তু সেখানে ভিড় করছেন, কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে গ্যাস সংকটে আমরা দেখেছি সেখান থেকেও কিন্তু যারা গাড়ির ড্রাইভার রয়েছেন তারা কিন্তু গাড়িতে গ্যাস সরবরাহ নিতে পারছেন না। এই সংকটের আসলে সমাধান কোথায় সেটি আসলে ঘোরপাক খাচ্ছে নগর জুড়ে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। যাচ্ছি পরের প্রসঙ্গে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ের করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই দুজন রাজধানীতে ৩০ জনকে হত্যায় অভিযুক্ত। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে উস্কানি সহ 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। সোমবার সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রিজন ভ্যানে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুজনেই 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ উত্থাপন করে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। তারা আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত নিতেন বলে দাবি করে প্রসিকিউশন। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে এই ধরনের অপরাধ এবং অপকর্ম সংগঠন করেছে। আওয়ামী লীগ সরকারের এই দুই প্রভাবশালী কর্তা ব্যক্তির আইনজীবীরা খালাসের আবেদন করলেও আদালত তা আমলে নেয়নি। চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন লাঠি ট্রাইব্যুনালের কাছ থেকে। যে এলিগেশনগুলো আনা হয়েছে এখানে ওনাদের বিরুদ্ধে কোনো ইনক্রিমিনেটিং কোনো এভিডেন্স নেই। এই সমস্ত গ্রাউন্ডে আমরা ডিসচার্জ চেয়েছিলাম। 10 ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সালমান এফ রহমান ও আনিসুল হকের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আনসার ও ভিডিপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, এরা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে 41তম বিসিএস কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়ন 26 ও 27তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট মাস থেকে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করছে। এর মধ্যে প্রায় 56,000 আনসার, 2,55,000 ভিডিপি ও টিডিপি সদস্য এবং 3,000-এরও বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর বিষয়ে বিসিবির সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের একজন ক্রিকেটারকে ভারত অসম্মান করেছে, সেজন্য তিনি বিসিবির পদক্ষেপের সমর্থন জানান। মির্জা ফখরুল আরও বলেন, বিগত সরকার তিস্তার পানির হিস্সা আদায় করতে পারেনি। যদি বিএনপি সরকারে যায় তবে তিস্তা ও পদ্মাসহ অভিন্ন যত নদী আছে সবগুলোর ব্যাপারেই ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা করা হবে। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনৈতিক প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো।
নির্বাচন বয়কটের এখন পর্যন্ত কোনো কারণ দেখছে না জামায়াত, তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এক প্রশ্নের উত্তরে জানান, 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে। ক্ষমতায় গেলে বিশ্বের সব শান্তিকামী ও গণতন্ত্রকামী রাষ্ট্রের সঙ্গে জামায়াতের সুসম্পর্ক থাকবে বলেও উল্লেখ করেন তিনি। একটা নির্বাচনে শুধু আমরা বয়কট করেছি, এটা ছিল 18 সালের নির্বাচন, যে নির্বাচনটাকে মিডনাইট ইলেকশন বলা হয়ে থাকে। সেই নির্বাচনে যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে এটা কোনো নির্বাচন না, তখন নির্বাচনের দিন দুপুর 12:30টায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না, হতে দেওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। এবারকার ইলেকশন যদি হাতছাড়া হয় এই জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের টেকনাফ উপজেলার ওয়াইকং অঞ্চিপ্রাং সীমান্তের শাহজাহানের দ্বীপ এলাকায় মাইন বিস্ফোরণে হানিফ নামের এক জেলের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সকালে সীমান্তবর্তী ওই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত জেলে হানিফ মাছ ধরার কাজে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানায়, কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইনে রাজ্য দখলকে কেন্দ্র করে সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সঙ্গে কয়েকটি রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনের সদস্যদের মধ্যে টানা সংঘর্ষ চলছিল। সংঘর্ষের জেরে সীমান্ত এলাকায় পুঁতে রাখা মাইন থেকেই এই বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর স্থানীয়রা গুরুতর অবস্থায় হানিফকে উদ্ধার করে দ্রুত MSF হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ডাক্তাররা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। চলতি শীত মৌসুমে আতঙ্কের নাম নিপা ভাইরাস। খেজুরের কাঁচা রসের মাধ্যমে বাদুড় প্রাণঘাতী এই ভাইরাস ছড়ায়। তাই খেজুরের কাঁচা রস এবং পাখি বা কোনো প্রাণী আংশিক খেয়েছে এমন ফল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীতকালে খেজুরের কাঁচা রস পছন্দ করেন অনেকে। সকালে নরম রোদে বসে অথবা গাছ থেকে হাঁড়ি নামিয়ে সঙ্গে সঙ্গে এই রসের স্বাদ নেওয়ার চল দেশের সর্বত্র। কিন্তু এই কাঁচা রস হতে পারে মৃত্যুর কারণ। চিকিৎসকরা বলছেন, খেজুরের রসে বাদুড়ের লালা ও মলমূত্র মিশে নিপা ভাইরাস ছড়ায়, যা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে ওঠে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর তথ্য মতে দেশের 64 জেলার মধ্যে 35টিতেই নিপাহ ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে। নিপা ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বমি, কাশির পাশাপাশি রোগী অসংলগ্ন আচরণ করতে পারে বলে জানান চিকিৎসকরা। WHO বলা হয়েছে এটাকে হাই প্রায়োরিটি প্যাথোজেন, প্যান্ডেমিক প্যাথোজেনের মধ্যে এটা একটা কারণ। এটার কারণ হচ্ছে এটা এখনও বলা হয়েছে জোনোটিক টু হিউম্যান, মানে বাদুর থেকে হিউম্যান আসতেছে, কিন্তু এটা কিন্তু পটেনশিয়ালিটি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হওয়ার পটেনশিয়ালিটি আছে। এই জন্য কিন্তু এই পেশেন্টগুলোকে আমরা আইসোলেটেড করে ম্যানেজ করি। এই অবস্থায় নিজেকে কিভাবে নিরাপদ রাখা যায় জানালেন এই বিশেষজ্ঞ। অবশ্যই কাঁচা খেজুরের রস এবং খেজুর রস পরিহার করতে হবে, যেটাকে আমাদের খাবারের আইটেম থেকে এটা বাদ দিতে হবে। IEDCR এর তথ্য অনুযায়ী দেশে নিপা ভাইরাসে 2024 সালে 5 জন ও 2025 সালে 4 জন মারা গেছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া দিনাজপুরে 9.2, কুড়িগ্রামে 10.2 এবং গাইবান্ধায় সর্বনিম্ন 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এসব জেলায় সূর্যের দেখা মিললেও নেই তেমন উত্তাপ। ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। হিমেল বাতাসে দুর্ভোগে রয়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।
1971 সালে মেজর জিয়াউর রহমান যেমন জীবন ও পরিবারের ঝুঁকি নিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই সাহসী ও সংগ্রামী বীরের সহধর্মিণী বেগম খালেদা জিয়াও একইভাবে দেশ ও দেশের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। স্মরণ সভার শুরুতে সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। গত ডিসেম্বরে রংপুর রিজিয়নে প্রায় 7.5 কোটি টাকা মূল্যের মাদক সহ বিভিন্ন চোরা কারবারি পণ্য জব্দ এবং 70 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উদ্ধার করা হয়েছে 29 রাউন্ড গুলি সহ 6টি বিদেশি পিস্তল। দুপুরে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক। বলেন, গত ডিসেম্বরে রংপুর রিজিয়নের আওতাধীন 1669 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়নের সমন্বিত ধারাবাহিক অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরা কারবারি মালামাল জব্দ করা হয়। তিনি আরও বলেন, সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2563টি সচেতনতামূলক সভার পাশাপাশি সীমান্তের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। জায়গা সংকটের কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে যানবাহন সহ বিভিন্ন পণ্য। এই অবস্থায় দ্রুত বন্দরের জায়গা সম্প্রসারণের দাবি ব্যবসায়ীদের। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রচুর পণ্য আমদানি হয়। দেশের সবচেয়ে বড় এই স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম দিন দিন বাড়লেও সেই অনুপাতে বন্দরের জায়গা বাড়েনি। ফলে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন আমদানি রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীরা। শত শত পণ্য বোঝাই ট্রাক বন্দর এলাকায় যত্রতত্র পড়ে থাকায় সৃষ্টি হচ্ছে যানজট। খোলা আকাশের নিচে রাখায় অনেক পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে। বন্দরের এমনিতে জায়গা সংকট, এই গাড়িগুলো যদি বন্দর কর্তৃপক্ষ বা কাস্টম কর্তৃপক্ষ নিলামে বিক্রি করে দেয় তাহলে বন্দরের জায়গা বেরিয়ে যায়। এই জায়গায় অন্যান্য মালামাল লোডিং আনলোডিং বা রাখা সম্ভব হয়। বেনাপোল বন্দরের জায়গা সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে আমদানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ইন্ডিয়া থেকে যখন পণ্য বাংলাদেশে আসছে তখন সেই পণ্য ঠিকমতো আনলোড করা যাচ্ছে না এবং যানজট সৃষ্টি হচ্ছে। আজকে যদি এই গাড়িগুলো নিলামে বিক্রি করে দেওয়া হয় কিংবা এখান থেকে অন্য কোথাও অপসারণ করা হয়, সেই ক্ষেত্রে সরকারের উচিত, বন্দর কর্তৃপক্ষের উচিত যে কোনো উপায় এই জায়গাগুলো বিপুল সংখ্যক জায়গা খালি করে দিয়ে সেখানে নতুন নতুন পণ্য যাতে ভারত থেকে যেগুলো আসে সেগুলো যাতে ওখানে সংরক্ষণ করা যায় সেটি ব্যবস্থা করা। দীর্ঘদিন বন্দরের গুদাম ও খোলা মাঠে পড়ে থাকা গাড়ি ও পণ্য নিলাম অথবা অপসারণে পদক্ষেপের কথা জানান এই কর্মকর্তা। বেনাপোল বন্দরে আমদানিকৃত কিছু গাড়ি বেশ অনেকদিন ধরে বন্দরে পড়ে আছে, এগুলো ডেলিভারি হয় নাই। তো এগুলোর ব্যাপারে আমরা কাস্টমসকে একাধিকবার পত্র দিয়েছি যাতে এগুলো নিলামে বিক্রয়ের মাধ্যমে বন্দর থেকে অপসারণ করা হয় এবং কাস্টমস কর্তৃপক্ষ ইতিমধ্যে এটা নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, ইয়ার্ড নির্মাণের কাজ শুরু হলে বেনাপোল স্থলবন্দরে জায়গা সংকট অনেকটাই কেটে যাবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে 1 দশক পর আন্তর্জাতিক বিচার আদালতে শুরু হয়েছে মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের গণহত্যা মামলার বিচার। সোমবার নেদারল্যান্ডসের হেগ শহরে স্থানীয় সময় বেলা 10টা থেকে মামলার শুনানি শুরু হয়, যা চলবে আগামী 29 জানুয়ারি পর্যন্ত। রয়টার্স জানায় 1 দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হবে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে প্রথম গণহত্যা মামলার পূর্ণাঙ্গ শুনানি। 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা ও সামরিক অভিযানের মুখে 10 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সে সময় জাতিসংঘ এই ঘটনার তদন্ত করে প্রতিবেদনে সেনাবাহিনীর অভিযানকে গণহত্যামূলক তৎপরতা বলে উল্লেখ করে। পরবর্তীতে 2019 সালে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। সেই মামলারই শুনানি শুরু হচ্ছে অবশেষে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এলপিজি সংকটে বন্ধ ঠাকুরগাঁওয়ের প্রায় সব গ্যাস স্টেশন, মিলছে না রান্নার গ্যাসের সিলিন্ডার।
সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশের পা বিচ্ছিন্ন, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জায়গা সংকটে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত, নষ্ট হচ্ছে যানবাহন সহ বিভিন্ন পণ্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।